আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম বেসিক লেভেলে একটা আরডুইনো কোড লিখবো, সেটআপ করবো আর সেটা সিমুলেশন দেখবো। একদম বেসিক লেভেলে কাজটা হচ্ছে একটা এলইডি লাইট জ্বালাতে হবে। তো শুরু করি। এর জন্য আমরা যে ওয়েবসাইটটা ইউজ করবো সেটা হচ্ছে ওকুই, WOKWI। প্রথম যেই আসলো সেই লিঙ্কে গিয়ে আমরা এই ওয়েবসাইটে আসলাম। এরপরে আমরা আমাদের একটা কিছু দিয়ে লগ ইন করবো, অর্থাৎ এখানে ফেসবুক দিয়ে করা যেতে পারে, ইমেল দিয়ে করা যেতে পারে, গুগল দিয়ে করা যেতে পারে। আমি গুগল দিয়ে করলাম। করে এখানে প্রেস করলে আমরা এখানে পাবো হচ্ছে মাই প্রজেক্ট। মাই প্রজেক্টে এসে এখান থেকে আমরা মাই নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পরে এখানে আমরা নিচে যদি একটু স্ক্রল ডাউন করি আমরা অনেক ধরনের অনেক ভালো মানের একটা লেভেলের আমরা বিভিন্ন আরডুইনো দেখতে পাবো। আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, যেহেতু আমরা আগে বসে একদম ইনিশিয়াল থেকে শুরু করছি। এখানে দেখো বিগিনার ফ্রেন্ডলি, এইটা নিব আরডুইনো। আচ্ছা, এখানে দেখো দুইটা পার্ট দেখতে পারতেছো আশা করি। একটা হচ্ছে তোমার এই পার্টটা, সাদা পার্টটা কমফোর্টেবলি একটু হোয়াইটার। তো এই পার্টের মধ্যে আমরা কোড লিখবো, সেই কোডের ইমপ্লিমেন্টেশনটা আমরা এখানে দেখব। আর এই পার্টটা আমরা সেট আপ করবো, সিমুলেশনটা এখানে আমরা দেখতে পারবো। আর হচ্ছে তোমার এই প্লাস চিহ্ন দিয়ে আমরা বিভিন্ন কম্পোনেন্ট এখানে অ্যাড করবো। যেমন একটু দেখাই দিই, এখানে এলইডি, বিভিন্ন বাটন, এরপরে তোমার ব্রেডবোর্ড সহ আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি আমরা এখানে সার্চ দিয়ে বের করতে পারবো। আর 3 ডট, এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, জুম ইন, জুম আউট, ফুল স্ক্রিন, এরকম। আর এই বাটন দিয়ে হচ্ছে আমরা এখানে যেই কোডটা লিখবো সেই কোডটা যাতে এখানে ইমপ্লিমেন্ট হয় তার জন্য এখানে ডিরেকশন দিব। আচ্ছা, তো আমরা আগে বললাম যে একটা এলইডি লাইট জ্বালাবো, সেক্ষেত্রে আমরা এলইডি নিয়ে নিলাম। টাইপ করার প্রয়োজন নেই, কারণ এটা আগেই চলে আসছে। আর একটা রেজিস্টার নেই, প্লাস চিহ্নে প্লাসে যাই, আর হচ্ছে তোমার এই যে রেজিস্টারে যাই, একটু সেট আপ করি। তো একটু বলে নিই যে যেই সব কম্পোনেন্টগুলোর ক্ষেত্রে কালার ফ্যাক্ট ম্যাটার করে, যেমন লাইটে ক্লিক করে দেখি, একটা ক্লিক করলে দেখতেছি যে এখানে বিভিন্ন রকম কালার দেখা যাচ্ছে। আমরা যেই কালারটা ক্লিক করবো সেরকম কালার আমাদেরকে শো করবে। আর এটা হচ্ছে তোমার ডিরেক্ট বাটন। আচ্ছা, আর যেসব কম্পোনেন্টের ক্ষেত্রে এটা চেঞ্জ করে কালারটা যাতে বোঝা যায়, বাই ডিফল্টটা রেড কালারে রাখি। আর যেসব কম্পোনেন্টের ক্ষেত্রে কালারটা ম্যাটার করে না, বাট ভ্যালুটা ম্যাটার করে, তাদের জন্য আমরা যদি ক্লিক করি তাহলে ভ্যালু দেখাবে। যেমন এখানে আমরা এখানে ইচ্ছা মতো ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, এখানে ইউনিটগুলো চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, তো এখন সেট আপটা একটু শেষ করে ট্রাই করি। সেটা শেষ করার জন্য আমাদের জানতে হবে যে একটু এটাকে পাশে নেই, একটু সেট আপটা খেয়াল রাখি, এটাকে আরেকটা এখানে নেই। উদ্দেশ্য হচ্ছে যে একটা পিন গ্রাউন্ডের সাথে যুক্ত থাকবে। এই যে জি এন ডি, এগুলো এটা গ্রাউন্ড বোঝায়। একটা পিন গ্রাউন্ডের সাথে যুক্ত থাকবে, আরেকটা পিন যে কোনো পিনের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, সেই জন্য আমরা এখানে গ্রাউন্ডে আনবো। গ্রাউন্ড, এবং এই পার্টটার সাথে আমরা রেজিস্টার কানেক্ট করে দিলাম। আর ফাইন, আর আগে যেটা বললাম যে রেজিস্টারের আরেকটা পার্টের সাথে আমরা এখানে যেগুলো আছে পিন, বা এখানে যে পিনগুলো আছে যে কোনো একটার সাথে আমরা কানেক্ট করে দিতে পারি, সমস্যা নেই। সেটা আমরা যেটাতে কানেক্ট করবো সেই অনুসারে কোড লিখলেই হবে। তো আমরা যদি 8-এ ক্লিক করি তাহলে এখান থেকে 8-এ দিয়ে দিলাম। তো মোটামুটি এখানের মধ্যে সেট আপটা একদম বেসিক লেভেল একটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মনে রাখতে হবে যে একটা পার্ট, একটা পার্টের সাথে গ্রাউন্ডের সাথে কানেকশন থাকতে হবে, আরেকটা যে কোনো একটা পিনের সাথে কানেকশন থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, তো এখন সেট আপ, ওয়ার্ড সেট আপ, এখানে একটা জিনিস খেয়াল করা যায়, ওয়ার্ড সেট আপ এটা এখান থেকে শুরু করে এই পার্টের মধ্যে লিখতে হবে, আর ওয়ার্ড গ্রুপটা এখানে লিখতে হবে। ওয়ার্ড সেট আপ হচ্ছে তোমার এখানে সেই সব জিনিসপাতি লেখা হবে যেগুলো সেট আপের সাথে সম্পর্কিত। যেমন খেয়াল করো, আমি এখানে এই যে এলইডি, সেটা কানেক্ট করছি গ্রাউন্ডের সাথে, বা কানেক্ট করছি তোমার এইটের সাথে। তো এখানে যে বিষয়গুলো সেট আপের সাথে সম্পর্কিত
সেগুলো আমরা এখানে লিখব। আর যেগুলো কোডিং অর্থাৎ কতক্ষণ ধরে চলবে, এরপরে তোমার এখানে যদি একাধিক বাল্ব নিতাম, ধর এখানে তো আমি একটা এলইডি নিলাম যদি এলইডি নিতাম তাহলে কীভাবে চলবে, একসাথে চলবে নাকি একটার পর একটা চলবে, এই ধরনের যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা কোডের মাধ্যমে এই আর্ডুইনোকে বোঝাবো। তো সেই ব্যাপারগুলো আমরা হোয়াইট লুপে লিখবো। তো সেটআপের ওটাকে লিখে নিই, পিন মোড যে চলে আসছে ট্যাব দিয়ে আমরা এখানে পিন মোড। আচ্ছা একেবারে খেয়াল করুন, পিন মোড আমরা কোথায় যেটা গ্রাউন্ড সেটা বাই ডিফল্ট গ্রাউন্ড করা লাগে আমাদেরকে। আচ্ছা আমরা 8 নম্বরে কানেক্ট করলাম না এটাকে, হ্যাঁ যাচ্ছে আমি দিব 8, আচ্ছা আমি এলইডি থেকে কি পাবো, ইনপুট না আউটপুট। এলইডি আমাকে একটা বাতি, আমাকে একটা আলো দিচ্ছে, এটা আউটপুট, এটা ইনপুট না, আমি কোনো রকম ইনপুট দিচ্ছি না এটাকে। আচ্ছা যেহেতু আউটপুট দ্যাটস ওয়াই এখানে আউটপুট। ওকে ফাইন। এবার একটু খেয়াল করার বিষয়, এখানে কোডিং টুকু হতে পারে। দেখো এখানে পিন মোডের পিটা স্মল লেটারের, আবার মোড এমটা বড় বা ক্যাপিটাল লেটার, আর আউটপুট সম্পূর্ণটাই হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার। এবার আমরা লুপে আসি, সেখানে আমরা লিখব ডিজিটাল রাইট। রাইট কেন লিখতেছি, কারণ হচ্ছে যে এটা আমাদেরকে একটা আউটপুট দিবে, হয় হাই অর লো। এবং আমরা যদি এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে ডিজিটাল রাইট। আমরা যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় কোড করার ক্ষেত্রে যে এই আর্ডুইনোর থেকে কোনো ইনফরমেশন নেওয়া লাগতেছে, সেক্ষেত্রে আমরা ডিজিটাল রিড দিব। এখানে যদি নেওয়া লাগতেছে না, জাস্ট এটা লাইটটা আউটপুট দেওয়ার ব্যাপার স্যাপার, সেই জন্য আমরা এটাকে ডিজিটাল রাইট বলতেছি। আউটপুটের জন্য দুইটি স্টেট থাকতে পারে, একটা হচ্ছে হাই আর লো। আচ্ছা তো লো হলে তো আমি যদি লো স্টেজে রাখি সেক্ষেত্রে আমাদের বুঝতে পারতেছি না যে বাল্বটা জ্বলতেছে কি জ্বলতেছে না, সেটা আমাদের কি বাল্বটা জ্বালাতে হবে। আচ্ছা আমি এখানে লিখবো 8 কারণ এই স্যারটা 8-এর সাথে সম্পর্কিত, 8 পিনের সাথে সম্পর্কিত, 8, হাই। আমি আবার হয়তো বুঝতে পারছো যে লো কেন লিখিনি, বাট কারণ লো লিখলে এটা এখনই লো স্টেটে আছে। হ্যাঁ আমি বুঝতে পারতেছি না যে এটা আদৌ কাজ করবে কি করবে না, কাজ করবে কি করবে এটা প্রমাণ হচ্ছে রাইট বাতিটা চলবে, সেই জন্য আমরা এখানে হাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা সেট আপ কমপ্লিট। এখানে আমাদের সেট আপটা কমপ্লিট হচ্ছে, আর এখানে আমাদের কোডটা একদম সিম্পল একটা কোড কমপ্লিট হচ্ছে। ওকে ফাইন। এখন আমরা এখানে সিমুলেট করে দেখি, দেখা যাচ্ছে যে লাইটটা চলতেছে, তার মানে সেট আপটা ঠিক আছে, কোডগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। সো থ্যাঙ্কস। এখানে আজকে আমাদের সিম্পলেস্ট একটা আর্ডুইনো সেট আপ এবং তার কোড শেষ হচ্ছে।